আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার মানুষদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, সোজা জাহান্নামের দিকে দৌড়ায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি বললাম জাহান্নামের দিকে দৌড়ানোর জন্য, তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছ, এমনভাবে দৌড়াইতেছ মনে হয় যেন তোমরা জাহান্নামকে ভয় পাও না। ওই সকল বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমরা তো অবশ্যই জাহান্নামকে ভয় পাই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার গোলামি করতে পারি নাই। দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার হুকুম মানতে পারি নাই রে আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনাকে পরিপূর্ণভাবে মান্য করতে পারি নাই রে আল্লাহ। কিন্তু আজকে যখন আপনি হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছেন, ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু মানতে পারি নাই, আজকে এই হাসরের ময়দানে আপনার অর্ডার মাইনা আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু সাক্ষী দিয়েছো তোমরা আমারই গোলাম, তোমরা আমারই বান্দা, তোমরা যেহেতু সাক্ষী দিয়েছো তোমরা আমারই বান্দা, তোমরা যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ও আমার বান্দারা, যাও যাও, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। ও আমার বান্দারা, আমার গোলাম আমার বান্দারা জাহান্নামে পড়বে, আমার গোলাম আমার বান্দারা জাহান্নামে জ্বলবে, এটা আমি আল্লাহ কখনো চাইব না। যাও যাও, তোমাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। আরেক ধরনের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও। ওই বান্দারা জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি বললাম জাহান্নামে যাওয়ার জন্যে, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও, কারণটা কি একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ জানার পরও আবার জিজ্ঞাসা করে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন আমার আল্লাহ। জানার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, ও জাহান্নামের দলেরা, তোমরা কেন জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও, এর কারণটা বলো। এবার ওই সকল বান্দা ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার পরিপূর্ণভাবে গোলামি করতে পারি নাই, কিন্তু নামাজ যতটুকু পারছি পড়ছি, আলেম উলামাদের সাথে যতটুকু পারছি সম্পর্ক রাখছি, আলেম উলামাদের বিরোধিতা করি নাই, আপনার হাবিবের বিরোধিতা করি নাই, আপনার হাবিবকে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মহাব্বত করতাম, ভালোবাসতাম। ও আল্লাহ, আপনাকে আমরা মহাব্বত করতাম, ভালোবাসতাম, যতটুকু পারতাম নামাজ পড়তাম। নামাজের মধ্যে আমরা তো বলেছি আর রহমানির রহিম, ও আল্লাহ, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। ও আল্লাহ, আজকে যখন আপনি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছেন, আমরা জাহান্নামের দিকে দৌড়াই, এর মানে হলো আমরা আপনারই গোলাম, এই জন্য আপনার হুকুম আজকে মান্য করলাম রে আল্লাহ। কিন্তু আবার পিছন ফিরে তাকাই, এই পিছনে ফিরে
কারণ হলো আল্লাহ আমরা তো জানি আপনি রহমান, আপনি রহিম। ও আল্লাহ, এই নামের উসিলায় যদি আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ, আমাদেরকে যদি জাহান্নামে দিয়েও দেন, আপনার কোনো লাভ হবে না। ও আল্লাহ, আপনার রহমান রহিম নামের দিকে আমরা তাকাইয়া আছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান হিসাবে জানো, তোমরা যেহেতু আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহিম হিসেবে জানো, যাও যাও, তোমাদেরকে আমি আল্লাহ আমার রহমান আর রহিম নামের উসিলায় মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলবো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনার দিকে তাকাইয়া নিজের মাথাটাকে নত কইরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। ওই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যখন তুমি মুনাজাত করবা আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে, যখন তুমি কান্না করবা, যখন তুমি তওবা করে করে কান্না করবা, তখন তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন।